আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আপনারা সকলে অবগত আছেন আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। সম্মানিত বন্ধুগণ, আওয়ামী লীগ 17টি বছরে হাজার হাজার মানুষকে হত্যা করেছে এবং বাংলাদেশের শ্রেষ্ঠতম আলেম আল্লামা সাইদি সাহেবকে একটি মিথ্যা অভিযোগের মধ্য দিয়ে ওনাকে কারাবরণ করতে হয়েছে। সর্বশেষ ভারতের পরামর্শ অনুপাতে আল্লামা সাইদি সাহেবকে শহীদ করা হয়েছে। সম্মানিত বন্ধুগণ, তারা যে জুলুম করেছে, অত্যাচার করেছে, যে শাহবাগ থেকে বাংলাদেশের সোনার মানুষগুলোকে রেজাকার বলা হয়েছে, আজকে সেই শাহবাগ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আওয়ামী লীগ ছিল একটি অহংকারী দল, যারা মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, তাদের মধ্যে বিন্দু পরিমাণ অনুতপ্ত হয় নাই। আওয়ামী লীগ মনে করত তারাই সকল কিছুর মালিক, তারা নিরীহ মানুষের উপর জুলুম করেছে, হত্যা করেছে। 5 আগস্টের আগে বাংলাদেশের শত শত মানুষদেরকে তারা শহীদ করেছে এবং তাদের 17টি বছরে হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে জেলখানায় বন্দি করে রেখেছে। আল্লামা মামুনুল হক, আল্লামা সাইদি সহ বাংলাদেশের সারা বিশ্বের ভিতরে 10তম আলেম ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী, ওনাকেও বিনা অপরাধে জেলখানায় বন্দি করে রেখেছে আওয়ামী লীগের সেই শাসন আমলে। যে জায়গার মধ্যে জুলুমবাজ নাস্তিক মোরতাদদের তৈরি হয়েছিল, সেই জায়গার মধ্যে আজকে আওয়াজ উঠেছে যে আল্লামা সাইদির বাংলায় স্বৈরা শাসকের ঠাঁই নাই, ফেসিবাদের ঠাঁই নাই। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর ধরা বড় ধরা, আল্লাহ যাকে ধরে তার সকল কিছু আল্লাহ তাআলা শেষ করে দেন। যে মাজলুমদের উপরে জুলুম করেছিল আওয়ামী লীগ, আল্লাহ তাআলা সেই আওয়ামী লীগকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়েছে। এখন নির্লজ্জভাবে তাদের নেতাকর্মীরা দেশ থেকে পলায়ন করেছে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন, আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটি তাদের উপর একটি বেরহমত এবং তাদের উপর গজব। সম্মানিত বন্ধুগণ, আমরা বলতে চাই এ আওয়ামী লীগের রাজনৈতিক নিষিদ্ধ করলে হবে না। আওয়ামী লীগ যেই মানুষদের উপর জুলুম করেছে, হত্যা করেছে, সে আওয়ামী লীগের সর্বোচ্চ বিচার করতে হবে। শহীদের রক্তের উপর দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সকল শহীদদের হত্যার বিচার করতে হবে।